ये पहला मौका है जब कांग्रेस पार्टी 21 जुलाई को शहीद मीनार में उपस्थित करेगी। আমাদের নেতা সেদিনের এই ঐতিহাসিক কলঙ্কজনক ঘটনার সাক্ষী ছিলেন প্রদীপ ভট্টাচার্য মহাশয়, প্রদীপ বাবু এবং সেদিনের 13 জন শহীদের অন্যতম শহীদের পরিবারের সদস্য তিনিও মঞ্চে থেকে। कांग्रेस भवन से पीसीसी के प्रेसिडेंट शुभंकर सरकार ने आज एक टैबलॉइड लॉन्च किया। इस टैबलॉइड के जरिए उन्होंने 21 जुलाई के हवाले से बहुत सारी बातों को एक जगह करके बताया है। इस प्रेस कॉन्फ्रेंस में उन्होंने क्या कहा, आइए। যিনি 13 জন শহীদের সেদিন রক্ত বিকাশ ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জির দাদা সেদিন কলকাতা শহরের রাজপথে যে এলোপাথারি গুলি চলেছিল তাতে মৃত্যুবরণ করেছিলেন এবং নিজের বুকের রক্ত দিয়ে যুব কংগ্রেসের পতাকা, কংগ্রেসের পতাকাকে তিনি রঞ্জিত করেছিলেন। সেই কল্যাণ ব্যানার্জির দাদা বিকাশ ব্যানার্জি আজকে আমরা এই শহীদদের শ্রদ্ধা জানাবার জন্য যে ট্যাবলো উদ্বোধন হবে, এখানে এই কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা এবং রাজ্য যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি অমিতাভ চক্রবর্তী এবং লিডারশিপ কমিটি এখানে 4 জন আমাদের আছেন রাজ্যে, 2 জন আজকে এখানে উপস্থিত আছেন সাইনা জাভেদ আজকে আছেন এবং इंचार्ज एशन जी हमारा बीच में है और ऑल इंडिया যুব কংগ্রেসের সম্পাদক জিশান ভাই তিনিও উপস্থিত আছেন। এছাড়া আমাদের অন্যান্য নেতৃবর্গ যারা এই কর্মসূচি নিজেরা ঘাম রক্ত একত্রিত করে সেদিনের রক্তকে সম্মান জানাতে চাইছেন, তারাও এখানে সবাই রাজ্য কংগ্রেসের উপস্থিত আছেন। এখানে আমাদের মিডিয়ার যে সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া বন্ধুরা আছেন এবং যারা এখানে কংগ্রেসের সেদিনের সেই ঐতিহাসিক যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে শহীদ মিনারের নিচে আমাদের যে শহীদ দর্পণ অনুষ্ঠান 21শে জুলাই ঠিক বেলা 1টার আগে আমরা সবাই পৌঁছে যাব। আজকে জেলা কংগ্রেসের 2 জন সভাপতি উপস্থিত আছেন, প্রদীপ প্রসাদ আছেন, মানস সরকার আছেন, এছাড়াও আজকে এবং ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জি তিনিও জেলা কংগ্রেসের সভানেত্রী, তিনিও উপস্থিত আছেন। রাজ্য কংগ্রেসের সাথী যারা সহসভাপতি, জেনারেল সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, আজকে কালচারাল সেল, কিষাণ সেল সবাই উপস্থিত। সবাই কিন্তু আর প্রদেশ কংগ্রেস বলে নয়, যুব কংগ্রেস বলে নয়, এই কর্মসূচিকে প্রত্যেকের স্মরণ করার জন্য যে কমিটি হয়েছে সেই কমিটির সদস্য। তাই আজকে এখানে এই কর্মসূচিতে আমরা একজনকে এখানে তিনি কংগ্রেসে যুক্ত হতে চাইছেন তাকে আমরা যুক্ত করব এবং তার মুখ থেকে খালি এই মাইক্রোফোনের সামনে এই শহীদদের সম্পর্কে একটি গান শুনে নিয়ে আমাদের এই অনুষ্ঠানটি আমরা শুরু করব। আমরা আমরা চেয়ারম্যান অমিতাভ চক্রবর্তীর হাতে আমরা মাইকটি দিচ্ছি। আমি জুনেদ খান, যিনি মাইনরিটি সেল টিএমসির স্টেট জেনারেল ছিলেন এবং অসাধারণ গান দিয়েছেন একটা। আমি খালি সভাপতিকে পাঠিয়েছি আর কাউকে এখনো পাঠাইনি। এই গানটি ট্যাবলেটে আছে, এখনই উদ্বোধন হবে। তবে জুনেদ খান, আসমা আলী, ফিরোজ আলী, শামসুদ্দিন আখতার, এনামুল হক, মিজানুল আলিউদ্দিন বাপ্পা এদের সামনে আসতে বলছি।
এবং আপনাদের আমাদের সভাপতি কংগ্রেসে গ্রহণ করছেন এবং আমরা আশা করব যে আপনারা আমাদের সভাপতির নেতৃত্বে এই শুধু 21শে জুলাই না, সামনে যে বিজেপির বিরুদ্ধে বিশাল লড়াই আমাদের, সেই লড়াইয়ে আপনারা সাথে যাবেন। বিনোদ খান। সবার না সবাই হয়ে যাচ্ছে আপনি। জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা সবাই আপনাদের কংগ্রেস অন্তর্ভুক্ত করলাম সভাপতির হাত ধরে। এবং আমি শুধু আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা বলেছি, সুন্দর অনুষ্ঠান। এখানে প্রদীপটা একটু বলবেন, আমাদের সিনিয়র নেতা উনি বলবেন, আর সভাপতি বলেছেন, শেষে ধন্যবাদ দেবেন। আর যুব কংগ্রেস থেকে সাইনা একটু বলবে, আর আমরা সব বলবো না, শুধু এটাই বলবো, শুভঙ্কর সরকার আমার সভাপতি, আমি কোনো চেয়ারম্যান নই। এটা যুদ্ধের সময় কোনো বিজেপি আর কংগ্রেস থাকে না। যারা রান্না করে, যারা চুল হাঁটে, যারা বাগান পরিষ্কার করে, তারাও বন্দুক নিয়ে শত্রুদের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়ে। আমরা সেরকমই, আমরা সবাই চেয়ারম্যান, সবাই কর্মী, আমরা যুব কংগ্রেস একসাথে আমরা লড়বো। আমি এভাবে জুলাই আমাদের এখানে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্ট আমরা রক্ষা করবো। এই রক্ত প্রাণ আমরা দেব। আমরা আপনাদের বলেছি, সেদিন শহীদ মিনার ময়দানে যুব কংগ্রেসের যে সংগ্রাম, সেই ইতিহাস থাকবে এবং ইতিহাসে যার নেতৃত্বে 21শে জুলাই 1993 হয়েছিল, আমরা ইতিহাসকে অস্বীকার করি না। কংগ্রেস ইতিহাসকে অসম্মান করে না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ছবি রাখবো, সেই সব সমাজে আছি। এবং তার সঙ্গে বলছি, আরেকটাও ছবি থাকবে, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় এই কংগ্রেসের শহীদদের নিয়ে, এনডিএর নেতাদের নিয়ে এসে 21শে জুলাই করেছিলেন, সেই ছবিও আমার কাছে আছে। সেই ছবিটাও, সেই লজ্জার ছবি, সে পাপের ছবিটাও কিন্তু থাকবে। আমি আর বলবো না, বক্তব্য শেষের পরে আমাদের ক্যাবলো, আমাদের সভাপতি প্রদীপ দা এবং যুব কংগ্রেস সবাই মিলে উদ্বোধন করবে। এই ক্যাবলো 5 দিন ধরে সারা কলকাতা, হাওড়া আশেপাশে ঘুরবে এবং মানুষকে বার্তা দেবে। এখন প্রদীপ দা বলবে। প্রিয় বন্ধুরা, আমার প্রদেশ কংগ্রেসের প্রিয় সভাপতি, যুব কংগ্রেসের সংগ্রামী নেতৃবৃন্দ, আমার মিডিয়া ভাই এবং বন্ধুরা, আজকে আমার খুব ভালো লাগছে। 1993 সালের সেই রক্তাক্ত দিনটির কথা মনে পড়ে যাচ্ছে। কেউ কেউ বলছেন এতদিন কংগ্রেস ছিল, যারা বলছেন তারা সেদিন কিন্তু আমি আপনাদের কাছে জানিয়ে দিতে চাই, 1993 সালের পর থেকে প্রতি বছরই কিন্তু পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস এই দিনটিকে স্মরণ করে আসছে। এই দিনটিকে আমরা যেভাবে স্মরণ করি, সেটা শহীদ তর্পণের স্মরণ। আমাদের স্মরণ করা উচ্ছ্বাসের স্মরণ নয়। আমরা তাই রক্তদান অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। ক্ষুদিরাম অনুষ্ঠান কেন্দ্রে আমার মনে আছে কয়েক হাজার তরুণ কর্মী তারা রক্ত দিয়েছিলেন। প্রিয়রঞ্জন দাসপুঞ্জির নেতৃত্বে গান্ধী মূর্তির নিচে আমরা জনসমাবেশ করেছিলাম এবং তারপরেও আমরা বহুবার এই 21শে জুলাই পালন করে এসেছি। এটা নতুন কিছু নয়। আমি এই প্রদেশ কংগ্রেসের প্রতি কৃতজ্ঞ
যারা তারা শহীদ মিনারে শুভঙ্কর সরকার এই ধরনের একটি বিশাল সমাবেশের ডাক দিয়েছেন, শহীদ তর্পণের ডাক। এবং এই তর্পণের মধ্যে দিয়ে আমরা এটাই প্রমাণ করব বাংলার মানুষের কাছে যে আমরা মৃতদেহ নিয়ে কোনো পলিটিক্স করতে চাইনি। মৃতদেহ নিয়ে তৃণমূল কংগ্রেস পলিটিক্স করতে চেয়েছিল, আজকে তারা সর্বশান্ত হয়েছে। আজকে কোথায় তারা শহীদ তর্পণ করবে জায়গা খুঁজে বেড়াতে হচ্ছে। দিন পর তাদের জায়গা খুঁজে বেড়াতে হবে, কোথায় তারা যাবেন, কোথায় তারা থাকবেন। কিন্তু একটি জিনিস মনে রাখবেন, যারা শহীদ হয়েছেন তারা কিন্তু উচ্ছ্বাস চাননি, গান বাজনা নাটক চাননি। তারা পাগলুকে দিয়ে মঞ্চে গান ডাক, মমতা বন্দ্যোপাধ্যায় পাগলুকে দিয়ে শহীদ মিনারে গান করিয়ে দিয়েছিলেন। আমরা ভুলিনি, আমাদের সত্যি খারাপ লেগেছিল, চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল। শহীদ তর্পণের নামে এটা কি হচ্ছে? শহীদদের অবমাননা করার কি অধিকার আছে? ক্ষমতার গর্বে অহংকারে যারা মনে করেছিল যে আমরা শহীদদের স্মৃতিকে ভুলিয়ে দেব, তারা ভুল করছেন। এই যে শহীদ স্মৃতি জাগরণের পুনরায় একটা প্রয়োজনীয়তা তৈরি হলো, একদম একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে, সমাবেশের মধ্যে দিয়ে আসল শহীদ তর্পণ হবে। সেই আসল শহীদ তর্পণের অংশীদার আপনারা সকলে হন এবং শপথ গ্রহণ করুন। ওই মৃতদেহকে সামনে রেখে আগামী দিনের বাংলা তৈরি করতে হবে। বিজেপির বাংলা নয়, তৃণমূলের বাংলা নয়, বাংলা হবে কংগ্রেসের বাংলা, অন্য কোন রাজনৈতিক দলের বাংলা নয়। আমরা বিধান রায়ের স্মৃতিকে সামনে রেখে আগামী দিনের বাংলা তৈরি করব, শহীদদের স্মৃতিকে স্মরণ করে এগিয়ে যাব। এইটাই হোক আমার শপথ। আমি আমাদের সকলের শপথ, কংগ্রেসের শপথ, যুবক কংগ্রেসের শপথ। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই লড়াইয়ে সামিল হন, চলুন এই লড়াই চালিয়ে যাই। প্রমাণ করে দিন কংগ্রেস আছে, কংগ্রেস থাকবে ভবিষ্যতে। কংগ্রেসকে ইতিহাসের পাতার থেকে মুছে দেওয়ার ক্ষমতা ব্রিটিশ ঐতিহাসিকদের হয়নি। আর বাংলার মাটিতে বিজেপি সরকারের হবে না, তৃণমূলের হবে না, কারোরই হবে না। এই কথা আসুন আমরা স্পষ্টভাবে আমাদের আন্দোলনের মধ্যে দিয়ে প্রমাণ করে দিই। সকলকে শুভেচ্ছা জানাই আমার বক্তব্য। এবার লিডারশিপ কমিটির যারা 4 জন আছেন তার মধ্যে ভাইস প্রেসিডেন্ট কিন্তু সর্বভারতীয় যুব কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী 4 জনের নেতৃত্বে বাংলার যুব কংগ্রেস চলছে। তাদের অন্যতমা নেত্রী সায়না জাবেদ, তিনি তার বক্তব্য রাখবেন। নমস্কার, গুড আফটারনুন। আমাদের সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার মহাশয়, আমাদের প্রাক্তন যুব কংগ্রেসের সভাপতি অমিতাভ চক্রবর্তী, আমাদের বর্ষীয়ান নেতা মাননীয় প্রদীপ ভট্টাচার্য মহাশয়, আরও অন্যান্য নেতৃবৃন্দ, আমাদের ইউথ কংগ্রেসের ন্যাশনাল ইনচার্জ মাননীয় আহসান খানজি, জিশান, সবাই এখানে উপস্থিত আছে। 1993 যেদিন যুব কংগ্রেসের 13 জন লোককে শহীদ করা হলো, তখন আমরা খুব ছোট ছিলাম, কিন্তু কংগ্রেস পরিবারে জন্মগ্রহণ করার জন্য ছোটবেলা থেকে এই 1993 শহীদ দিবসের গল্প শুনেই বড় হয়েছি। তখন হয়তো বুঝতে পারতাম না এটা কি হয়েছে, কিন্তু যখন তৃণমূলের শাসনে শহীদ দিবসের নামে মেলা, খেলা, উৎসব, গান বাজতে দেখে কোনোদিন মনে হয়নি যে এইটা শহীদ দিবস বা এইভাবে শহীদ দিবস পালন করা হয়। এটা নয় যে আমরা আজকে প্রথমবার শহীদ দিবস পালন করার উদ্যোগ নিয়েছি। প্রত্যেক বছরই যুব কংগ্রেস নিজের ক্ষমতা অনুসারে শহীদ দিবস পালন করত, কারণ আমরা বড় কোনো প্রোগ্রাম করার জন্য পারমিশন পেতাম না, যেভাবে বাংলার পরিস্থিতি ছিল। এবার আমরা সুযোগ পেয়েছি প্রদেশ কংগ্রেস আর যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে 21 জুলাই আমরা এবার পালন করছি। আর আমরা চেষ্টা করব যারা শহীদ, যেই পরিবার যাদের রক্ত এই মাটিতে পড়েছে, যারা আজ পর্যন্ত ন্যায় বিচার পায়নি, তারা শূন্য চোখে সরকারের দিকে তাকিয়ে থাকতো যে আমরা বিচার পাবো, বিচার পাবো, বিচার পাবো।
সুবিধাদের কথা দেওয়া হয়েছে, ঘুরিয়ে দেওয়া হয়েছে, আলটিমেট কি হয়েছিল সেই বিচারের দাবিতে এইবার আমরা শহীদ মিনারে ডাক দিয়েছি। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আমাদের এই শহীদ দিবস সত্যিকারের শহীদ দিবসে রূপান্তরিত হয়, আর যারা যে শহীদরা এখনো ন্যায় বিচার পায়নি তারা যেন বিচার পায়। এই বলে আমার কথা শেষ করছি। জয় হিন্দ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, যুব কংগ্রেস জিন্দাবাদ। শহীদ পরিবারের যিনি আজকে উপস্থিত আছেন, কল্যাণ ব্যানার্জির দাদা বিকাশ ব্যানার্জি মহাশয়, তিনি কিছু বলবেন না, তার কারণ বুকের ভেতরে যে যন্ত্রণা, ব্যথা, যে দগদগে ঘা, তাকে তিনি ভুলতে পারেননি। তাই রাজ্য দপ্তরে তিনি আজকে ট্যাবলো উদ্বোধনে এই শুভ মুহূর্তে সেই আমাদের যে 13 জন ভাইয়ের অতীপ্ত আত্মা, তারা বিচার চাইছে, আর সেই বিচারের দাবিতে ট্যাবলো ঘুরবে। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি এই বিকাশ বাবুকে নিয়ে এসছেন। আমরা এখনই ট্যাবলো বিকাশ বাবু এবং প্রদীপ বাবুর মাধ্যমে আমরা উদ্বোধন করব, সবাই যাব। তার আগে আমি এই শহীদদের উদ্দেশ্যে এখান থেকেই আমাদের সেই বার্তা, সেই আগামী দিনে মায়ের কোল না খালি যাতে হয় তার অঙ্গীকার নিয়ে একটি গান শহীদদের উদ্দেশ্যে এখনই ভাই জুনেদ জি আপনাদের সামনে পরিবেশন করবেন। ধন্যবাদ। সর্বপ্রথমে সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাকে এত সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য। উপস্থিত আছেন আমাদের প্রাক্তন যুব কংগ্রেসের সভাপতি কাল্টুদা, অমিতাভ চক্রবর্তী, মানস দা আছেন, আমাদের প্রদীপ দা আছেন, প্রদীপ ভট্টাচার্য মহাশয়, জিশান আছে ভাই, শাহিনাজি আছেন, আছে আরো অনেক সিনিয়র নেতৃত্বরা, আশুতোষ দা আছেন। সময় দীর্ঘায়িত করবো না, শুধু একটাই কথা বলবো, 1993 সাল, এই সালটা যতবারই মানুষ মনে করে এই বাংলার মাটিতে লালে লাল রক্ত মনে পড়ে, কিন্তু সেই রক্তটাকে কিন্তু অবদান সবাই ভুলে গেছে। আমি সংক্ষেপে শুধু সেই শহীদদের শুধু সম্মান জ্ঞাপন নয়, সেই পুরো বাংলার মানুষ যারা এই শহীদ দিবসটাকে পালন করেন, তারাই যেন প্রত্যেকটা মানুষের শরীরের রক্ত শিউরে ওঠে। 21শে জুলাইকে কেন্দ্র করে অনেক বছর পর আজকে কংগ্রেস সুযোগ পেয়েছে একটা মহাসমারোহ করার জন্য। আমি শুধু আমার লেখা একটা গান শহীদদের উদ্দেশ্য করে আমি করবো, আমার সহকর্মীকে বলবো গানটা প্লে করতে, যতটা সম্ভব আমি তালে তাল মেলাবো, লিপে মেলাবো। হ্যালো, মিউজিক প্লে করবে, একটু ভলিউম রাখবেন, একটু ভলিউম রাখবেন। গর্জে ওঠো বাংলা, সাউন্ড কিছুটা ডিস্টার্ব হচ্ছে। গর্জে ওঠো বাংলা, শহীদ শহীদ তোমাদের জানাই সালাম। রক্তে লেখা সেই ইতিহাস আজও জ্বলে আগুনের বিশ্বাস, ভয়কে হারিয়ে মাথা উঁচু করে স্বপ্ন বেঁচে আছে প্রতিটি ঘরে। ভাঙবে না, থামবে না, স্মৃতির আগুন নেভাবে না। 21শে জুলাই করছে শহীদের নামে উঠুক লক্ষ্যটা, রক্তের শপথ হৃদয়ের আগুন, বাংলার বুকে থাকুক তাদের স্মৃতি উজ্জ্বল।
না ভাই, ত্যাগের আলো পথ দেখাবে, মানুষের জয় হোক, এটা আমাদের বিশ্বাস। হে শহীদ, তোমাদের সম্মান থাকবে চিরকাল বাংলার প্রাণ। উঠুক না যতই ঝড় বাংলায়, প্রীতি আগুনে জাগুক নতুন ভোর। 21শে জুলাই বলছে উঠুক প্রাণ, শহীদের নামে উঠুক লক্ষ্য প্রাণ। রক্তের শপথ হৃদয়ে রাখুক, বাংলার বুকে থাকুক তাদের স্মৃতি উজ্জ্বল। সম্মান, শ্রদ্ধা, সবাইরা শহীদ তোমাদের জানাই প্রণাম। বাংলা গাইবে শহীদ বেঁচে থাকবে চিরকাল। অনেক অনেক ধন্যবাদ। শুধু শেষ করার আগে একটা কথা বলবো দাদা, কারণ আমরা অনেকটা বিভ্রান্ত হয়ে গেছিলাম। একটা ছোট্টই কথা, कि काले गोरे का भेद नहीं, हर दिल से हमारा नाता है, कांग्रेस को कुछ आए ना आए, अपने वादे निभाना आता है, अपने वादे निभाना आता है। অনেক অনেক ধন্যবাদ। এবার আমি সর্বভারতীয় যুব কংগ্রেসের সম্পাদক ঈশান ভাইকে বলবো, সেদিন যুব কংগ্রেসের যে আহ্বান ছিল, কংগ্রেসের নেতৃবৃন্দ কংগ্রেসের পতাকা নিয়ে, যুব কংগ্রেসের পতাকা নিয়ে কল্যাণ ব্যানার্জির যে অবদান, যে রক্ত, তা কংগ্রেস বলেনি। তাই তার দাদা বিকাশ ব্যানার্জির গলায় উত্তরীয় করিয়ে আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে এই রাজ্যের ইনচার্জ সর্বভারতীয় যুব কংগ্রেসের সম্পাদক ঈশানজি, আমি সম্মান জ্ঞাপন কর रहा हूं। আমি যুব কংগ্রেসের অল ইন্ডিয়ার সাধারণ সম্পাদক ছিলাম। আমি মনে করি আমি ছাত্র যুবর একজন প্রতিনিধি, পরে কংগ্রেস। তাই এখানে আমিও কল্যাণ ব্যানার্জি সহ আরো 12 জন, যাদের রক্তে কংগ্রেসের পতাকা, যুব কংগ্রেসের পতাকা রঞ্জিত, তাই আমাদের অভিভাবক প্রদীপ ভট্টাচার্যের সামনে আমি বিকাশ বাবুকে সমগ্র কংগ্রেস পরিবারের পক্ষ থেকে, একা ব্যক্তিগত নয়, কংগ্রেস পরিবারের পক্ষ থেকে প্রদীপ ভট্টাচার্য মহাশয়কে দাঁড়াতে বলবো। আপনিও আমাদের সঙ্গে হাত লাগিয়ে জেলা কংগ্রেসের যিনি আমাদের সভানেত্রী আছেন, আপনারা আসুন, সবাই মিলে এই উত্তরীয় কংগ্রেসের পরিবারের পক্ষ থেকে পড়িয়ে দিন। যুব কংগ্রেসের যে ভাই আছে আপনারাও নামুন, জেলা কংগ্রেসের সভাপতি। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সম্মানীয় সভাপতি শুভঙ্কর সরকার সহ আমাদের সিনিয়র নেতা অভিভাবক প্রদীপ ভট্টাচার্য, অভিভাবক চক্রবর্তী, যুব কংগ্রেসের ভাইরা বোনেরা, তারা পড়িয়ে দিচ্ছেন শহীদ পরিবারকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সৎ করুন। जिंदाबाद 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 হবে না কো ব্যর্থ, হবে না কো ব্যর্থ, হবে না কো ব্যর্থ, শোধ করো শোধ করো। এবারে আমাদের ক্যাফে দয়া হয়ে মিডিয়ার বন্ধুদের বন্ধু এখানে বাড়াবেন। সভাপতি এবং প্রদীপদা এবং আচ্ছা, শহীদ পরিবারের সদস্য বিকাশ ব্যানার্জি, যুব কংগ্রেসের ঈশান আয়নারা, এখান থেকে তো গাড়িটা ভেতর দিয়ে
আমি বলেছি ভাইটা ঢোকো দিয়ে বেরোবে ফ্রন্টের দিকে করবে তো, এখান থেকে দাঁড়াবে। ফ্রন্টে হবে তো। মিডিয়া কোথায় দাঁড়াবে? এখানে সাইডে দাঁড়াবে। তো হবে না মিডিয়া সিটে আছে, মিডিয়া সিটে আছে। আমরা তো এখানে এত কথা হবে বুঝছেন না, আমার দাঁড়া এই সন্ধ্যা জীবন আমাদের সবাই করে আসবো পুলিশ মানুষ আমার ঠান্ডা হয় ঠান্ডা কিন্তু 13 জন শহীদ কংগ্রেস কর্মীর আত্মত্যাগের থেকে সংগ্রাম করা আমাদের কংগ্রেস কর্মীদের একটু পিছিয়ে যাও, পিছিয়ে যাও, পিছিয়ে যাও, পিছিয়ে যাই। পিছিয়ে যাও, পিছিয়ে যাও, জায়গাটাকে বড় করো। যুব কংগ্রেস চায় দুহাত রক্ত মাখা মানুষটা পাই আবার খোলা হোক। আমরা 21 জুলাই শহীদ স্মরণে শহীদ মিনারের তুমি এখানে চলে আসো, এদিকে আসো, প্রতিজ্ঞা গ্রহণ করি। এখান থেকে উঠলে জায়গাটা পাবে। একযোগে বলে উঠি চারিদিকে শোকের ছায়া, বুকের মাঝে তুলছে ছাই, লড়াই করে বাঁচতে হবে 13 শহীদের বিচার চাই। রক্তে ঘাসে ইতিহাস আজ জলে আগুনের হারিয়ে মাথা করে স্বপ্ন বেঁচে আছে প্রতিটি ঘরে। থামবে না, থামবে না, স্মৃতির আগুন নিভাবে না। রক্তে ঘাসে ইতিহাস আজ জলে আগুনের ভয়কে হারিয়ে মাথা করে স্বপ্ন বেঁচে আছে প্রতিটি ঘরে। ব্যাগটা উপরে তোলো, উপরে তোলো, উপরে তোলো, আরো উপরে তোলো। 21 জুলাই গড়ে সন্তান শহীদের নামে সালের 21 জুলাই গণতান্ত্রিক অধিকারের দাবিতে আন্দোলন করতে গিয়ে 19 গুলিতে দেখতে দেখতে অতিক্রান্ত 33 বছর। কিন্তু 13 জন শহীদ কংগ্রেস কর্মীর আত্মত্যাগের মিছিলে গুলি চালানো पेछाओ 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 हाँ ये छोड़िए इधर चाहिए नहीं तो ऊपर आ जाइए এই জায়গা তোমরা গার্ড করো, তোমরা ওদিকে যাও না, ওদিকে যাও না, তোমরা ওদিকে যাও না, ওদিকে যাও, তাই না, ওদিকে যাও, ওদিকে যাও।
তুমি ওদিকটা যাও। 1992 সালের 21শে জুলাই গণতান্ত্রিক অধিকারের স্বার্থে আন্দোলন করতে গিয়ে যুবকদের 13 জন কর্মী পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন। দেখতে দেখতে অতিক্রান্ত 23 বছর। শহীদ কংগ্রেস কর্মীর আত্মত্যাগের স্মৃতি আজও অনন্য। এদের স্মৃতিকে সংরক্ষণ করা আমাদের মতো কংগ্রেস কর্মীদের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব। সেদিন যুব কংগ্রেসের মিছিলে গুলি চালানো ওটা ছিলেন তদানীন্তন স্বরাষ্ট্র সচিব নরেশ গুপ্ত। এই অবদান কোন শাস্তিদার হলই না, বরঞ্চ তাকে তদানীন্তন তৃণমূল সরকারের মন্ত্রী পদে আসীন হয়ে গেল। বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছে, আপনারা কোনো সাহায্য পেয়েছেন? চাকরি বা কিছু দিয়েছিল? আচ্ছা, এখন কি আর 21শে জুলাই ওই মঞ্চে যান? আপনি না, এবার 21শে জুলাই একটু দেখেই করবেন। এবারে 21শে জুলাইয়ে কি পরিকল্পনা? এবারে 21শে জুলাই ভাবনাটা কি? যাবি না, গন্ডগোল হবে। তারপর কিছু সরকারের তরফ থেকে সুবিধা পেয়েছিলেন? তিনি যদি এই মঞ্চে থেকে 20,000 টাকা তাহলে চাকরি পেয়েছিলেন? চাকরি কিছু পেয়েছিলেন? এবারে 21শে জুলাই কি পরিকল্পনা? এবারে কি ভাবনা? প্রতিবার কি 21শে জুলাই ধর্মতলায় থাকা হয়? প্রতিবার 21শে জুলাই ধর্মতলায় থাকা হয়? এবারে কি করবেন? এবারে কোথায় থাকবেন? আপনার ভাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই শহীদ হয়েছিলেন, কি ঘটেছিল ঠিক সেই বিষয়ে? এবারে 21শে জুলাই কংগ্রেস যেভাবে শহীদ মিনার জন্য অভিযান করছে, সেই দিকে তাকিয়ে আগের বারে এমন দেখা যায়নি, বা তৃণমূলে এমন এটা দেখা যায়নি। এইরকম ভাবে আপনার নিজের ভাই শহীদ মিনার আমাদের পতাকা নিয়ে পতাকা নিয়ে যারা শহীদ হয়েছিলেন তাদের বুকের রক্তে কংগ্রেসের পতাকা ভিজিয়ে দিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আপনাদের পরবর্তীতে কোনো রকম ধর্মতলা চত্বরে, আর সেই কারণে অগ্রিম আমরা শহীদ মিনার করেছিলাম এবং নিয়ম মেনে আমরা এই শহীদদের স্মরণ করব। আগামী দিনে কোনো মায়ের বল যাতে আগে এরকম যে আপনি বললেন আমরা বদ্ধপরিকর, আগে এরকম বদ্ধপরিকর কেন হয়নি কংগ্রেস? তৃণমূল কি বাধা দিত? আমরা বদ্ধপরিকর ছিলাম, শ্রদ্ধার সঙ্গে পালন করতাম। আমাদের গানে
আমাদের জটিলতায় শহীদ দিবস ছিল না, এবার জটিলতায় বলা শহীদ দিবস হবে একেবারে। এইবারে যে আর কি পরিকল্পনা রয়েছে শহীদ দিবসকে ঘিরে, আর এবারে কি পরিকল্পনা? বিরুদ্ধে প্রতিবাদে মুখরিত হবে শহীদ মিনার, ধর্মতলা, সারা বাংলার চত্বর। এটাই আমাদের। দাদা, আজকে 21শে জুলাই নিয়ে আপনারা নতুন ট্যাবলো বার করছেন। এই যে 21শে জুলাই নিয়ে এত যে টানাপোড়েন, এই টানাপোড়েনে আপনারা এবার রয়েছেন, আপনারা এবার বলছেন যে আমরা টানাপোড়েন জানি না। আমাদের রক্তে আমাদের পরিবারের সদস্যরা তার নিজের বুকের রক্ত পতাকাকে ভিজিয়ে সেদিন আন্দোলনে নিজেদের জীবন বিসর্জন করেছিল যুব কংগ্রেসের পরিবারের, আমাদের পরিবারের সদস্য। তাদের শ্রদ্ধা জানাবার জন্য শহীদ মিনারে আমরা প্রত্যেক বছর 33 বছর আমরা শ্রদ্ধার সঙ্গে এই দিনটি পালন করি। এবার সেই ধর্মতলা চত্বর এতদিন আমরা অন্য কোনো বড় গ্রাউন্ড পেতাম না, এবার অগ্রিম আমরা ঠিক করে রেখেছিলাম এবং আমরা যেই সরকারে আসুন না কেন আমরা শহীদ মিনারের নিচে শহীদ দিবস পালন করব, এই শহীদদের স্মৃতি তর্পণ করব, এটাই আমাদের অঙ্গীকার ছিল। সেই অনুযায়ী আমরা আমাদের কর্মসূচি পালন করব। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তারা রয়েছেন, মানে কালীঘাটপন্থী তৃণমূল, একদিকে ঋতপ্রতিপন্থী তৃণমূল, তারাও 21শে জুলাই পালন করছেন, আপনারাও 21শে জুলাই পালন করছেন। কোথাও দাঁড়িয়ে গিয়ে কি মানে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কি আপনারা মানে আপনারা মঞ্চে বলতে শোনা যাচ্ছিল তার ছবি রাখবেন, কি বিষয়টা যদি একটু বলেন? মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনের 1993 সালের 21শে জুলাই তিনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, কংগ্রেসের নেতৃবর্গ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। সেদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব ছিল, কন্ট্রিবিউশন ছিল। আমরা ইতিহাসকে বিকৃত করতে চাই না। আমরা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যাদের নিয়ে পার্টি করেছিলেন আজ তো দেখতে পেলেন যে তারা সবই বিজেপির দ্বারাই সৃষ্টি। তো আজ যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বুঝতে পারেন ভুল, আমাদের মঞ্চে এসে ভুল স্বীকার করেন এবং যা করেছিলেন, যে ব্যাটালিয়ান নিয়ে তিনি তার কমান্ডো এতদিন ধরে যুদ্ধক্ষেত্র পরিণত করেছিলেন, তাদের পরিণতি দেখে তার প্রায়শ্চিত্ত করা উচিত কংগ্রেসের মঞ্চে এসে। যদি তিনি কংগ্রেসের মঞ্চে এসে প্রায়শ্চিত্ত করেন তাহলে কি কংগ্রেস তাকে স্বাগত জানাবে? আমার একটাই প্রশ্ন, কংগ্রেসের আদর্শ নীতি মেনে বিজেপির বিরুদ্ধে যে বহুত্ববাদের জন্য লড়াই, যারা সাহস ধরে কংগ্রেসের আরেকটা বিষয় দাদা, সেটা হচ্ছে যে সাউন্ড দিয়ে ছাড়ো, হ্যাঁ বেরিয়ে যা, ঠিক আছে। বাইট করছিলাম সালের 21শে জুলাই গণতান্ত্রিক অধিকারের দাবিতে আন্দোলন করতে গিয়ে যুব কংগ্রেসের 13 জন কর্মী পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন। দেখতে দেখতে অতিক্রান্ত 33টি বছর, কিন্তু 13 জন শহীদ কংগ্রেস কর্মীর আত্মত্যাগের স্মৃতি আজও অমূল্য। এগুলো স্মৃতিকে সংরক্ষণ করা আমাদের মতো কংগ্রেস কর্মীদের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব। সেদিন যুব কংগ্রেসের